সময়ে গত ১৫ বছরে যে আপনাদের মতো নেতা কিংবা রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা যেভাবে সামনে থেকে ছিলেন, সালাউদ্দিন সাহেব সেই সময় ভারতে ছিলেন। তো সেই প্রেক্ষাপটে যখন বিএনপি ক্ষমতায় আসলো, এই ত্যাগী নেতাদের সম্মাননা কিংবা তাদের জায়গাটি আসলে কি তারেক রহমান করে দিতে পেরেছেন? ধন্যবাদ। আসলে কিন্তু মানে তারেক সাহেব কি করবেন? দেখেন এই ১৭ বছরে বিএনপির এত নেতা আত্মত্যাগ করেছে, স্যাক্রিফাইস করেছে, আন্দোলন করেছে। আপনার শত, শত নেতা কিন্তু মন্ত্রী হওয়ার যোগ্য। আপনি একটা উপজেলার কথা বলেন। একটা উপজেলায় আপনার মিনিমাম ৫ জন বিএনপির নেতা আছে যারা নাকি শত, শত মামলা নিয়ে রাজপথে ছিলেন। ব্যবসা-বাণিজ্য মানে নষ্ট করেছেন। জেলে গিয়েছেন। পুলিশের অত্যাচার সহ্য করেছেন। তো এই এখন প্রত্যেকটা থানায় মানে যদি ৫ জন মিনিমাম থাকে, তাহলে কত অসংখ্য কিন্তু এই ১৫ বছরে ১৭ বছরে অসংখ্য নেতা কিন্তু বিএনপির আছে। আ সেই ক্ষেত্রে আপনি যুক্তরাষ্ট্রের কথা বলেন। যুক্তরাষ্ট্র আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 111 এর বিরুদ্ধে আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি। আমাদের অনেক জুনিয়ররা এখন মন্ত্রী মিনিস্টার হয়েছে। তো এখন আমরাও চাই আমাদের যুক্তরাষ্ট্র থেকে মানে তেমন কিছু করা হয়নি। তো এটা আমাদের দুঃখ আছে। কিন্তু তারপরেও আমরা দেখতে চাই যে বাংলাদেশেও কিন্তু অনেক উপজেলার, অনেক জেলার অনেক নেতাকর্মী এখনো ত্যাগী নেতারা কিন্তু কোন রকম পোস্ট পাননি। এটা তাদেরও দুঃখ আছে। এখন এই দুঃখটার কথা তারেক সাহেব একা কিভাবে সকলের মানে মন জোগাবেন? সেটা বললাম যে ১৭ বছরের যে গ্যাপ, ১৭ বছরে অসংখ্য নেতাকর্মী আমাদের স্যাক্রিফাইস করেছেন এবং তারা এমপি, মন্ত্রী হওয়ার যোগ্য রাখে। শুধু যুক্তরাষ্ট্রে আমরা না, বাংলাদেশে অনেক আছেন। সেদিক থেকে অবশ্যই একটা পর্যায়ক্রমে তারেক সাহেব মানে মূল্যায়ন করবেন। আর সকলকে তো মূল্যায়ন করতে যাবে না। তিনি আরেকটা কথা বলেছেন যে, যারা মন্ত্রী মিনিস্টার হবেন তারা হয়তো পার্টির দায়িত্ব ছাড়তে হবে। হয়তো কাউকে মন্ত্রী দিয়ে সন্তুষ্ট করবেন, কাউকে পার্টির পজিশন দিয়ে সন্তুষ্ট করবেন। এভাবে হয়তো পর্যায়ক্রমে হবে ইনশাআল্লাহ। আমরাও চাই বিশেষ করে